ফরজ নামাজের সিজদায় কোরআন বর্ণিত দোয়া করা যাবে কিনা, করা গেলে কিভাবে করতে হবে? ফরজ নামাজের সিজদায় আপনি কোরআনে বর্ণিত দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কেবল দোয়া আকারে করবেন। যেমন ওয়াকুর রব্বির হামহুমা কোরআনে আছে, আপনি ওয়াকুর রব্বির বাদ দিয়ে আপনি বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিতির নামাজের সময় কুনুত না পড়ে সালাম ফেরালে নামাজ হয়ে যাবে কি? হ্যাঁ, নামাজ হয়ে যাবে, কারণ কুনুত পড়া এটা হানাফি মাযহাব অনুসারে এটি ওয়াজিব, আর অন্যান্যদের মতে এটা সুন্নাহ। অতএব হানাফি মাযহাব অনুসারে আপনাকে সাউসেজদা দিতে হবে, আর অন্যদের অনুসারে আপনাকে সাউসেজদা দেয়া লাগবে না, আপনার নামাজ হয়ে যাবে। গোসলের ওযু করে কি নামাজের ওযু হয়ে যাবে? যে গোসলের ওযু করলে নামাজের ওযু হয়ে যাবে। কেবলমাত্র আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার যদিও নাকে এবং নাকে পানি দেয়া, কুলি করা, ইত্তকার করা এটা ফরজ না ওয়াজিব না, অতএব আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আপনি এগুলো একটু করে নেবেন ইনশাআল্লাহ। আমার ওযু করতে অনেক সময় লাগে, গোসল করতে 1 ঘন্টা সময় লাগে, আমি অনেক পানি অপচয় করি, এর থেকে মুক্তির উপায় কি? ওয়াসওয়াসা, আপনি ভয়াবহ ওয়াসওয়াসার মধ্যে আছেন, ভয়াবহ একটা ক্রনিক্যাল ডিজিজ। এটা কি বলে? ক্রনিক্যাল ডিজিজের মধ্যে আপনি আছেন। এই ক্রনিক্যাল ডিজিজ থেকে আপনার বাঁচার জন্য আপনি কেবলমাত্র 3 বার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া, যেহেতু 3 বার ধোয়ার ব্যাপার হাদিসে এসে, 2 বার ধোয়ার ব্যাপার হাদিসে এসে, 1 বার ধোয়ার ব্যাপার হাদিসে এসে, আপনি 3 বার করে ধুয়ে নেবেন। ধুয়ে এরপর আপনি বের হয়ে যান, আপনারা ওইদিকে তাকাবেনই না, বুঝেছেন না? 2 বের হয়ে যাবেন। গোসল 1 বালতি পানি দিয়ে গোসল করবেন এখন থেকে। 1 বালতি পানি প্রথমে হালকা একটু মাথায় হালকা একটু পানি দিয়ে নেন, তারপর ডান দিকে আপনি পানি দেন এবং বাম দিকে পানি দেন, এর আগে একটু উজু টুজু করে নেন, এবার আপনি গোসলটা শেষ করে নেন। এর বেশি আপনি পানি ব্যবহার করবেন না, এতে দেখবেন যে আপনি ওয়াসওয়াসা থেকে বেঁচে যাবেন। আর 2 নম্বর বিষয় হচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমি তোমার কাছে ওয়াসওয়াসা থেকে কি চাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। কোরআন আয়াত। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। সূরা ফাতিহা আমার ইমামের পেছনে পড়ার বিধান কি বলে দেন? সূরা ফাতিহা আপনি ইমামের পেছনে পড়বেন। আপনারা যখন নামাজ পড়েন দেখেছেন তো, আপনারা আমাদের ইমাম সাহেবরা তারা যে কাজ করেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে একটু চুপ থাকেন, যেন আপনারা পেছনে আলহামদুলিল্লাহ পড়ে নিতে পারেন। অথবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইমাম সাহেবরা পড়ার পর তারপরে কিছুক্ষণ চুপ থাকেন অন্য সূরা মেলানোর আগে, ওই সময় আপনি সূরাতুল ফাতিহা পড়ে নেবেন ইনশাআল্লাহ। অতএব সূরাতুল ফাতিহা পড়েই নেবেন, এতটুকু ইনশাআল্লাহ। 4 রাকাত বিশিষ্ট সালাতে 3 রাকাত পড়ে সালাম ফেরানোর পর মনে হলে কিভাবে সাউসেজদা দেব? আপনি 3 রাকাত ফিরে যদি সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে আপনি দাঁড়িয়ে আরো 1 রাকাত পড়ে নেবেন, এবং আরো 1 রাকাত পড়ে নিয়ে আপনি যখন সালাম ফেরাবেন, যখন আপনি এরপরে 4 রাকাত তো আপনার শেষ, সালাম যখন আপনি ফেরাবেন, সালাম ফেরানোর আগে আপনি 2 রাকাত আল্লাহু আকবার বলে দুটাকে সাউসেজদা দিয়ে তারপরে আপনি দুদিকে সালাম ফিরিয়ে আপনি সালাত আদায় করে আপনার সালাত শেষ করে নেবেন ইনশাআল্লাহ। আমল আকীদায় বেদাত থাকলে কোন ইমাম অথবা সাধারণ লোকের পেছনে সালাত আদায় করা যাবে কি, অথবা তাকে সালাম দেওয়া যাবে কি? দেখুন, বেদাতি ব্যক্তিকে সালাম দেওয়া এটা নিষিদ্ধ নয়, হারাম নয়, তাকে সালাম দিতে পারে ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে, তার যদি আমলে যে বেদাত আছে, বেদাত তো অনেক রকম, বেদাত যদি আকীদা সংক্রান্ত বেদাত হয় তাহলে তার নামের পেছনে নামাজ পড়তে পারবে না। আকীদা সংক্রান্ত বেদাত মানে কি? যেমন সে কবর পূজারী, মাজার পূজারী, অথবা পীর মাশায়েখের কাছে কি, পীর মাশায়েখের কাছে গিয়ে সে চায়, কবরের কাছে গিয়ে সে প্রার্থনা করে, তাহলে তো আকীদাগত বেদাতি। আকীদাগত বেদাতি মানে সে কি মুশরিক, তার পেছনে নামাজ হবে না। কিন্তু আমলগত কোনো বেদাত যদি কারো থাকে, তার পেছনে সালাত আদায় করা জায়েজ আছে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ফরজ নামাজের ইকামত শুরু হলে সুন্নত নামাজ ছেড়ে দেব নাকি শেষ করে নামাজ আদায় করব? ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ যদি আজ ইকামত দিয়ে দেওয়া হয় তাহলে অন্য কোনো নামাজ চলবে না। কিন্তু যদি এমন অবস্থায় থাকেন, যেমন ধরুন আপনি এখন কোথায় আছেন, বৈঠকে আপনি আছেন, মাত্র ইকামত দিচ্ছে, আপনি সালাতটা শেষ করে, কারণ লা ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বরবাদ করে দিও না, আপনি সালাম ফিরিয়ে আপনি সাথে সাথে জয়েন করতে পারবেন, তাহলে আপনি জয়েন করে নেবেন। আদারওয়াইজ যদি আপনি দেখেন যে না আপনি সূরা ফাতিহা পাবেন না, অথবা ধরেন কি আপনি রুকু পাবেন না, তাহলে আপনি ছেড়ে দিয়ে যে অবস্থা আছে সেই অবস্থায় আপনি সালাম ফিরিয়ে ছেড়ে দিয়ে আপনি জামাতে জয়েন করবেন। বুকে হাত বেঁধে নামাজ পড়লে মুরব্বী চাচারা বদদোয়া করে, এই বদদোয়া আমার কি কোনো ক্ষতি হবে? আরে ভাই, রাসূল ইসলাম গ্রহণ করার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মা তাকে কি পরিমাণ বদদুয়া দিল। মুসাব ইবনে উমাইরের মা তো তাকে বদদুয়া দিতে শেষ, এবং বলছে যে তুমি যদি ইসলাম না ত্যাগ করো তাহলে আমি আত্মহত্যা করব। মুসাব ইবনে উমাইর বলেছেন শেষ পর্যন্ত 1000 মাও যদি মারা যায় তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি ইসলাম ছাড়তে পারবো না। ঈমানের লেভেল কি! আমি এই যুবকদেরকে দেখে অবাক হয়ে যাই, ঈমানের লেভেল কি! 1000 মাও যদি মারা যায় আমার কিচ্ছু করার নাই, 1000 মা মারা গেল আমি আমার রবকে ছাড়তে পারবো না। কি পরিমাণ চেনেছে আল্লাহকে এরা, আল্লাহকে কি পরিমাণ চেনেছে। ছেলে সন্তান হলে মাওলানা, আর মেয়ে হলে জেনারেল লাইনে লেখাপড়া করাবে বলে পিতামাতা আল্লাহর কাছে দোয়া করলেন, এবং ছেলে সন্তান হলো কিন্তু তাকে জেনারেল পড়ালেখা করানো হলো,
এর কি বিধান? আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করা, আর মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করলেই তো মুনাফিক হয়, আর আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করলে কি হবে? কি হবে বলেন তো? এই পোলাপানি তো পরবর্তীতে বাটপার হয়, এইগুলি তো পরবর্তী পিতামাতার কথাবার্তা শোনে না। সূরা ইমরানে ঈমানদারদেরকে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করার না করতে বলা হয়েছে। ঈমানদার ও মুসলিম এর মধ্যে পার্থক্য কি? ঈমান হচ্ছে আকীদার ইস্যু, আর ইসলাম হচ্ছে কিসের ইস্যু? আমলের ইস্যু। ঈমান হচ্ছে কিসের ইস্যু? আকীদার ইস্যু। আর ইসলাম হচ্ছে কিসের ইস্যু? আমলের ইস্যু। অতএব দুটোর সমন্বয় হচ্ছে কি? ইসলাম। দুটোর সমন্বয়। কেবলমাত্র কে বললো আমি ঈমান রেখেছি কিন্তু তার কোনো আমল নাই, এই ব্যক্তি বাঁচার কোনো উপায় নাই। কারণ আল্লাহ রাসূল কেবলমাত্র ঈমানের কথা বলেন নাই, কি বলেছেন? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং আমল দুটোর কথা বলেছেন। অতএব দুটোই করতে হবে বাঁচার জন্য। হ্যাঁ, তামাকজাত দ্রব্য বিশেষ করে সিগারেট খেলে 41 দিন নামাজ কবুল হয় না। 41 এইটুকু থেকে নতুন আবিষ্কার নাকি? আবার কারো মন্তব্য মাকরুহ, কোনটা সঠিক বলে কোরআন এর আলোকে 40 দিনের কথা এসছে। হাদিসে কেউ যদি মদ স্পর্শ করে, মদ খায়, তাহলে তার 40 দিনের যে সালাত কবুল হবে না। 40 দিনে কি কবুল হবে না? সালাত কবুল। লান তুকবালু লাহু সালাতুন 40 ইয়াওমান, হাদিসে এসছে তার 40 দিনের সালাত কবুল হবে না। এখন প্রশ্ন হলো, এটা কি কেবল মদের জন্য নাকি মাদক দ্রব্যের জন্য? তৎকালীন যুগে মদ ছাড়া আর কি কি মাদক দ্রব্য পাওয়া যেত? সিগারেট, হেরোইন, ইয়াবা, ফেনসিডিল, এগুলো পাওয়া যেত তৎকালীন যুগে। তৎকালীন পাওয়া যেত কয়টা? শুধু মদ। রাসূল ইসলাম এই জন্য মদের কথা বলছেন। যদি তৎকালীন হিরোইন পাওয়া যেত তাহলে তিনি হিরোইনের কথাও বলতেন। তৎকালীন হিরোইন পাওয়া গেলে হিরোইনের কথাও তিনি বলতেন। কোরআনে ইন্নামাল খামরু এসছে, আসে নাই অন্যান্য সাজরে, কি বলে, সিজারেত, এগুলো অন্য কিছু আসে নাই, অথবা আবিজাবি যা আছে এগুলো কোনো কিছু আসে নাই। কারণ তৎকালীন পাওয়া যেত এটা। সমাজ কন্টেক্সটকে সামনে রেখে কোরআন নাযিল হয়েছে। অতএব মাদক দ্রব্য বলতে যা কিছু আছে সবকিছু মদের অন্তর্ভুক্ত, এবং এই জন্য এটার নাম মদ অথবা মাদক দ্রব্য। মদ অথবা মাদক দ্রব্য। সে কারণে যারা সিগারেটকে যারা মাকরু বলে, তারা কিসের উপর ভিত্তি করে? এটা তারাই জানে আর আল্লাহ জানে। অথবা তারা একটু পান সিগারেট খাইবে, ওই জন্য তারা এগুলোকে মাকরু বানিয়ে নিছে, বা জর্দা খাইবে ওই জন্য বানিয়ে নিছে। বুঝতে পারেন নাই? এগুলো মাকরু আর কোনো কারণ নাই, এটা হারাম, হারামই হারাম। এটাই স্পষ্ট বক্তব্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বর্তমানে ছেলে মেয়ে একসাথে গার্মেন্টসে চাকরি করা কতটুকু যুক্তিসঙ্গত? কোনো যুক্তিই নেই। সঙ্গত আবার আইব থেকে? যুক্তিই নেই। এটা পরিপূর্ণভাবে একটা নিষিদ্ধ কাজ, হারাম কাজ। এবং আমি ব্যক্তিগতভাবে জানি, আপনারা যারা এখানে গার্মেন্টসের ব্যবসা করেন, আপনারা এটা খেয়াল করবেন এবং আপনারা করার চেষ্টা করবেন। নারীদেরকে আলাদা করে দিন, পুরুষদেরকে আলাদা করে দিন, দেখবেন প্রোডাক্টিভিটি কি পরিমাণ বাড়ে। কারণ ওটা শরিয়া সম্মত। শরিয়ার মধ্যে কি আছে? বরকত আছে। হালালের মধ্যে বরকত আছে, হারামের মধ্যে কোনো বরকত নাই।